সম্মানিত দেশবাসী, ভাই বন্ধুগণ, মুসলিম ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইতিমধ্যে আপনারা জেনেছেন ভয়াবহ ঘূর্ণিঝড় রেমাল দিয়ে আসছে। আবহাওয়া দপ্তর থেকে 10 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এই প্রবল ঘূর্ণিঝড়ে আমরা কি করব, আমরা কি করতে পারি? আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মোবারকা থেকে সে বিষয়ে দিক নির্দেশনা নেওয়ার চেষ্টা করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘূর্ণিঝড় শুরু হলে তখন যে আমলগুলো করতেন, আমাদের উচিত সে আমলগুলো করা। জামে তিরমিজি শরীফে, মুসনাদ আহমদে, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে একখানা হাদিস এসেছে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসখানা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘূর্ণিঝড় যখন শুরু হতেন তখন একটি দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাইরি হাযিহি আর-রিহি ওয়া খাইরি মা ফিহা ওয়া খাইরি মা উমিরতু ওয়া খাইরি মা আমিরতা বিহি ওয়া নাউযু বিকা মিন শাররি হাযিহি আর-রিহি ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উমিরতা বিহি। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আমরা তোমার কাছে বাতাসের কল্যাণ কামনা করছি। এতে যে কল্যাণ নিহিত রয়েছে তা এবং যে জন্য তাকে হুকুম দেওয়া হয়েছে তার ভালো দিক চাই। আমরা তোমার কাছে পানা চাই এ বাতাসের খারাপ দিক থেকে, যত খারাপ এতে নিহিত রয়েছে তা থেকেও। এ বাতাস যে জন্য নির্দেশিত হয়েছে তার মন্দ দিক থেকেও আমরা তোমার কাছে পানা চাই। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে বান্দার পরীক্ষা নেওয়ার জন্য পাঠিয়েছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাতাস শুরু হলে বাতাসের কল্যাণ কামনা করতেন। ঠিক একইভাবে অন্য হাদিসের মধ্যে আমরা দেখতে পাই, মিশকাত শরীফের মধ্যে হাদিস এসেছে সে ব্যাপারে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আরও হাদিস আমরা পাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যখন বাতাস শুরু হতো তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলহা রাহমা, আল্লাহুম্মা জাআলহা রাহমা ওয়া লা তাজআলহা আযাবান, আল্লাহুম্মা জাআলহা রিহান ওয়া লা তাজআলহা রিহান। অর্থাৎ, হে আল্লাহ, এই বাতাসকে তুমি রহমতে রূপান্তরিত করো। আল্লাহর কাছে দোয়া করতে হবে, হে আল্লাহ, এই বাতাসকে আপনি রহমতে রূপান্তরিত করুন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও দোয়া করেছেন, হে আল্লাহ, এই বাতাসকে আপনি আযাবে পরিণত করবেন না। হে আল্লাহ, একে আপনি বাতাসে পরিণত করুন, ঝড় তুফানে পরিণত করুন না। একইভাবে আমাদেরকে দোয়া করা উচিত। এই দোয়ার মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘূর্ণিঝড় থেকে আমাদেরকে মুক্তি দিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘূর্ণিঝড় তুফান শুরু হলে আল্লাহর কাছে আরেকটি দোয়া বেশি বেশি করে পড়তেন। যে দোয়াটি জামে তিরমিজি শরীফে এসেছে, মুসান্নাফ আবু শাইবার মধ্যে এসেছে, মিশকাত শরীফে এসেছে, মুসনাদ আহমদের মধ্যে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেঘের গর্জন শুনলে, বজ্রপাত শুনলে তখন দোয়া পড়তেন, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগযাবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিকা ইয়া আল্লাহ। আল্লাহুম্মা লা তাকতুলনা বিগযাবিকা, হে আল্লাহ, আপনি আমাদেরকে গজব দিয়ে মৃত্যু দিয়েন না, গজব দ্বারা ধ্বংস করিয়েন না। ওয়ালা তাকতুলনা বিআযাবিকা ওয়ালা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিকা, এই অবস্থার আগে, গজব আসার আগেই আপনি আমাদেরকে মাফ করে দিন। অতএব এই ঘূর্ণিঝড় পরীক্ষার জন্য, ভয় দেখানোর জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের শোন দেখানোর জন্য, পরের আযাব, জাহান্নাম আযাব, আল্লাহ তাআলার আযাবের কথা করিয়ে দেওয়ার জন্য মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ঘূর্ণিঝড়, ভূমিকম্প ইত্যাদি আমাদেরকে দেন। অতএব এই ঘূর্ণিঝড়ে আমাদের উচিত হবে বেশি বেশি করে আমরা নফল নামাজ আদায় করব, কোরআন তেলাওয়াত করব, আর বেশি বেশি করে ইস্তেগফার এবং দরুদ পাক তেলাওয়াত করব। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।